ভালোবাসায় মোড়া এই জীবন। ভালোবাসা এমন একটা জিনিস, যে কোনো জিনিসকে মনোমুগ্ধ করে তোলে। যাই হোক, বিয়েবাড়ি গিয়েছিলাম, অনেক জামা কাপড় জমে আছে। বিয়েবাড়ি যাবো এটাই আনন্দ, তারপরে জামা কাপড় ধোয়াধাই করতে করতে মন যেন অস্থির হয়ে যায়। তখন মনে হয় উফ, কতক্ষণে এই কাজটা হালকা হবে। আর জমিয়ে রাখলে তো জমেই থাকবে। সঙ্গে সঙ্গে কাজ যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় না, তাহলে কষ্টটাও কম হয়। আর জমেও থাকে না, আর জমে থাকা মানেই জিনিসগুলো দেখতে ভালো লাগে না। তো এই জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। শাড়ি, আর কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমি ধুইনি, ফলস পাড়ের জায়গাটা ভালো করে ভিজে জিনিস দিয়ে মুছে আর রোদে দিয়ে দিয়েছি। কেন, পালিশ করতে না গায়ে লাগে, অনেকগুলো টাকা নেয়। তো যাই হোক, ফুলগুলো তুলে নিচ্ছি। আর দেখো ফুলের কালারটা কি সুন্দর না। আগে শুধু দেখতাম ছোটোবেলায় লাল আর হলুদ, এখন দেখছি কত কালারের কত ফুল সব। নার্সারিতে এখন অনেক ধরনের ফুল গাছ পাওয়া যায়। তো যাই হোক, দেখো কামরাঙা গাছটা, এটাও আমাদের একটা নার্সারির থেকে আনা হয়েছে। প্রচুর কামরাঙা দিয়েছিল, দুবার তুলে খাওয়া হয়ে গেছে। আর একটা দেখো, এই ছাদে রয়েছে একটা লেবু গাছ। এই লেবু গাছটা 4 বছর ধরে একটানা ফল দিয়ে যাচ্ছে। এই গাছটা কিন্তু মরেই যাচ্ছিল, ভালোবাসার যত্নের ঠেলায় গাছটা আবার তরতাজা হয়ে প্রচুর ফল দিচ্ছে। তাই বলে না, যে কোনো জিনিস ভালোবেসে যত্ন করে সেবা শুশ্রূষা করলে ঠিক তা রিটার্ন পাওয়া যায়। তো এই একটা গাছ, এটাও চলে যাচ্ছিল করে আবার তাজা হয়ে গেছে, পাতাগুলো দেখেই বুঝতে পারছো। আর আকাশটা দেখো আজকে ঝলমলো করছে, এতটা রোদ, তাই সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়ে দিলাম। তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর তার সঙ্গে এই বোতলগুলো একটু উপর থেকে পরিষ্কার করে নিচ্ছি। বাইরেরটা না বড্ড তেল তেলে হয়ে থাকে, ভেতরেরগুলো তো ধরো জল থাকতে থাকতে একটা আয়রন পড়ে, কিন্তু বাইরেরগুলো ওই যে আমরা তেল হাতে ধরি, কিছু খেতে খেতে চট করে ধরে নিচ্ছি, তারপরে তো ধুলোবালি আছে। তো ভাবলাম এইগুলো বাইরের থেকে ঘষিয়ে রেখে দিই, তারপরে ঠাকুরের বাসনগুলো পুরো মেজে ধুয়ে তারপরে ওই বোতলগুলো আবার ধরবো। আর ঠাকুরের বাসনগুলো না এই নেট ঝুড়ির মধ্যে মানে রাখলে না, যে জলটা থাকে সেইগুলো পড়ে যায় আর বাসনগুলো তাড়াতাড়ি শুকিয়েও যায়। তাতে কাঁসা পিতলের গায়ে না কোনো দাগ লাগে না। আর জল সমেত রাখলে দেখবে কাঁসা পিতলের গায়ে কেমন একটা দাগ পড়ে যায়, জল ছোপ ছোপ দাগ। তোমরা কিন্তু এইভাবে রাখতে পারো। আমার এই বাসনগুলো যখন ঠাকুরের থালাগুলো তোলাও হয়, মানে ভোগ থেকে যখন তোলা হয়, তখনও কোনো ছোপ পড়ে না। কারণ বলো, আমি জলের মধ্যে থালাগুলো রাখি না, আলাদা করে রাখি, তার জন্য। আর এই গাছটা মানে বাইরে ছিল, মানে বাইরে বলতে আমাদের দোকানের ঘরের ওখানটায় ছিল, তখনটায় রোদ পড়ে না, তো এই বারান্দাটায় রোদ আসে বলে এখানটায় দিয়ে দিয়েছি। একটু রোদেরও তো দরকার আছে। আর এই যে আজকে একটা তেল বানাবো, তেলটা তাই ভাবলাম এই যখন কেশুদি পাতাগুলো দেখতে পেয়েছি তুলে নিয়ে যাই। পাতাগুলো ধুয়ে ওখানে শুকো দিয়েছি, কেন জল সমেত তো তেল তৈরি করা যাবে না। আর এই ফাঁকে বোতলগুলো বসিয়েও দিয়েছি, জলগুলো একটা একটা করে ভরে নিচ্ছি। আর ছোট বোতল তো এই বালতিটার মধ্যে বসবে না, তাই বড় বোতল থেকে ঢেলে ছোট বোতলে নিয়ে নিয়েছি। তো চলো, আমার কিন্তু খুব ভালো কোনো বোতল নেই, দেখতেই পেলে ওই যৎ সামান্য জিনিস। ওই যে বললাম, বোতলগুলো যখন অত সুন্দর কাজে লেগে যায় তো ফেলবো কেন, এই দিয়েই চলে যাবে। আর এই একটা আইসক্রিমের ডিব্বে, আমার কাছে অনেকগুলো আছে। তো এই আইসক্রিমের ডিব্বাগুলো আমি যত্ন করে রাখি, এইগুলো ঠাকুরের অনেক কিছু রাখি। তাতে কি হয়, আমার সুবিধে হয়, কোনো সময় কোনো জিনিস খোঁজার জন্য যে অসুবিধে হয়, তো আমার ঘরে খুব ভালো জিনিস নেই, অনেক দামি দামি জিনিস নেই, কিন্তু ওতেই আমি খুশি। কারণ আমার যখন কাজ চলে যাচ্ছে, আবার কি বলো। আর এই প্যাকেটটার মধ্যে কত হাবিজাবি ছিল, সবগুলো এক জায়গায় করে নিয়ে আর প্যাকেটগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। অনেকে ভাববে প্যাকেটগুলো আর ভাঁজ করে রাখার কি আছে, এই প্যাকেটগুলো কিন্তু অনেক কাজের। যখন ঘুরতে যাই না, তখন দেখবে আমাদের এই প্লাস্টিকগুলো খুব দরকার হয়, প্লাস্টিক প্যাকেটগুলো। কারণ বলো তো, এই যে ভিজে জামা কাপড়, যখন আমরা এক হোটেল থেকে আরেক হোটেলে যাই, তখন কিছু ভিজে জামা কাপড় থাকে, গামছা থাকে, টাওয়াল থাকে, চটি থাকে, তখন কিন্তু এই প্লাস্টিকগুলো খুব দরকার হয়। এক একটা ভিজে জিনিস যদি এক একটা প্লাস্টিকের মধ্যে ভরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে অন্য জামা কাপড়গুলো নষ্টও হয় না, ভেজেও না, আর জিনিসের জায়গায় জিনিস সুন্দরভাবে থাকে। দেখো বিড়ালগুলো যুদ্ধ করছে।
আর ওখানটা পরিষ্কার করতে গিয়েছিলাম কেন জানো, ওই যে মেয়ের বইয়ে কভার দিয়েছিলাম, কভারের যে মানে কাগজগুলো থাকে সেইগুলো প্যাকেট করে আমার মেয়ে রেখে দিয়েছিল, তো সেইগুলো উনুন শালে দিয়ে এসেছি, আমার শাশুড়ি মা গরম জল করে নেবে। আর এই দেখো রান্না করে আবার ঠাকুর ঘরে চলে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি যে আইসক্রিমের ডিব্বাগুলো আমি কী যত্নে রেখেছি, কোনো জিনিসই কিন্তু ফেলা নয়। এইটা আমার মেয়ের একটা জলের বোতল ছিল, তো দেখছি মেয়ে আর জল খায় না, কারণ এইখান থেকে জলটা বেরিয়ে যায়, বড় ফুকো তো খেতে পারে না। তা ভাবলাম এটা নষ্ট করে লাভ নেই, ওটার মধ্যে আমি ধুনোটা দিয়েছি, তাতে কি ওই ফুটোটা দিয়ে ধুনোটা ঝাড়লে ধুনোটা অনায়াসে পড়ে যাবে এবং আমার দিতেও সুবিধে হবে। আর এই প্যাকেটগুলো তো ডিব্বাগুলো তো বুঝতেই পারছো একটা গ্লুকন ডি ছিল। তো এই গ্লুকন ডিগুলো যখন খাবার জিনিস যদি একটা প্লাস্টিকের ডিব্বায় রাখা থাকে বছরের পর বছর, তাহলে আমরা তো ঘরে ইউজ করতেই পারি বলো। তো এই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর অনেকটাই বেলা হয়ে গেল, 2:45 বাজে। এখন মেয়ে যেহেতু স্কুল থেকে এসছে, মেয়ের ব্যাগ থেকে সমস্ত জামা কাপড় বলতে ওর সোয়েটারটা পরে যায় তো, যখন গরম হয় ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। তারপরে মাথায় যে রুমালটা থাকে সেইগুলো তখন বার করে নিয়েছি। আর ওই যে বললাম কোনো জিনিস নিয়ে ফেলনা নয়, বালিশের কভার দিয়ে আমি চেয়ারের উপরে কভার করেছি, মানে ঢাকনা করে নিয়েছি। তারপরে মেয়েকে বললাম চল তোদেরকে খেতে দিয়ে দিই, তোকে আর ঠাকুমাকে। তাই মাছের ঝাল আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আর বিনস দিয়ে তরকারি করেছি, তো এদের দুজনকে খেতে দিয়েছি। এখন বিকেলবেলা সন্ধ্যা দিয়ে ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সুন্দর করে এনে রেখে দিয়েছি। আমি জামা কাপড়গুলো না দুটো টাইম ভাঁজ করি, এক হয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হাতে সময় থাকলে তখন, আর নাহলে সন্ধ্যা দেওয়ার পরে আমি জামা কাপড়গুলো ভাঁজ করি। কারণ সন্ধ্যা দেওয়ার সময় তো জামা কাপড়গুলো ছাড়া হয়, তারপর ঠাকুরের যখন ভোগটা মানে থালাটা নামানো হবে তার জন্য তো ওয়েট করতে হয়, সেই সময়টা আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর একটু টান টান করে ভাঁজ করলে না দেখবে দেখতেও সুন্দর লাগে, জামা কাপড় কুঁচকে যায় না, যেন মনে হয় যেন বয়স্কদের যেরকম দাগ পড়ে না, রিঙ্কেলস, সেরকম যেন জামা কাপড়ের রিঙ্কেলস পড়ে গেছে। তো যার যার জিনিস তার তার জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলাম। তবে রান্নাঘরে চলে এসেছি, সারাদিনের ক্লান্তি, মনে হচ্ছে একটু দুধ চা খাই। ওরা খাবে লিকার চা, মানে আমার শাশুড়ি মা আর আমার কর্তামশাই। আমি সকালে না লিকার চা খেয়েছি, তাই ভাবলাম দিনে একবার অন্তত দুধ চা খাই। জানি দুধ চা খেলে একটু কষ্ট হয়, তবুও একটু দুধ চা খেলে মনটা যেন ভালো লাগে। আরে মাথা জিভেরও তো একটা টেস্টের ব্যাপার আছে বলো মাঝে মাঝে। আর এই কেকটা চিনতে পারছো, ছোটোবেলায় কিন্তু আমরা সবাই খেতাম, আমার এই কেকটা এখনও খুব পছন্দের। তো কেক খেতে খেতে ওই যে হাতে সময় থাকে, যখন কিছু সময় থাকে না সেই কাজগুলো ঠিকঠাকভাবে করে নিলেই হয়ে যায়। তো এই যে সকালবেলা পাতাগুলো আর ফুলগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম এখন তো সময় আছে, মেয়ে পড়তে গিয়েছে, চা খাওয়া হয়ে গেছে, মেয়ে আসলে তো পড়তে বসাবো, সেই ফাঁকে সময়টা নষ্ট না করে তেলটা তৈরি করে দিই। তাই একটা আমলকি দিলাম, আমলকিটাকে কুড়ে দিয়েছি, আর মেথি দিয়েছি। আমরা সবাই জানি যে মেথি খুবই উপকার করে, যেরকম পেট পরিষ্কার করে, পেট ঠান্ডা রাখে। আমরা কিন্তু মেথি মৌরির জল সবাই খাই। তো যাই হোক, তো একটা লোহার কড়া নিয়েছি, আর দেবো আদার রস। আদার রসটা ওর সাথে দেবো না, এটা ঠান্ডা করে দেবো। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, এতে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আমি যেহেতু সর্ষা তেল দিয়েছি, তোমরা চাইলে নারকেল তেলটাও দিতে পারো, খুব উপকার হয়। নারকেল তেলটা আমি দিইনি কেন বলো তো, আমার মেয়েকেও তো এটা মাখাবো। এবার ভাবছো যে নারকেল তেলে তো মাখানো যায় না, সর্ষা তেলটা মাখালে কী হয় জানো তো, চুলটা বেশ কালো একটা ব্যাপার থাকে, তার জন্যই দেওয়া। এখানে অনেকে পেঁয়াজের রস দেয়, আমি যেহেতু এখানে আমলকি দিয়েছি তাই পেঁয়াজের রসটা দেবো না। আর এই যে জিনিসটা মানে এই যে পাতা মেথি সব রেখে দিয়েছি, এটা আমি মাস্ক হিসাবে পরে গুঁড়ো করে পুরো মাথায় লাগিয়ে নেব। কোনো জিনিসই কিন্তু ফেলনা নয়। তো দেখেছো ভালোবাসার যত্নে সব কিছুই গড়ে ওঠে। ও তোমাদের বলতে ভুলে গেলাম, আমি কিন্তু 3টে ক্যাপসুলও নিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে ফাটিয়ে নিয়ে এবার বোতলের মধ্যে রেখে দিচ্ছি। আর বোতলটাও দেখো সেই তেলের বোতল। তাই বললাম না আমার কাছে এমন কিছু জিনিস নেই আহামরি, কিন্তু যেটা আছে সেই দিয়ে আমি সুন্দর করে টিপটপ করে ভালোবেসে যত্নে গুছিয়ে রাখি। যত্ন করে যে কোনো জিনিস ব্যবহার করলে দেখবে সব জিনিসই সুন্দর হয়। তো ব্লগটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো আমিও একটু মাথায় তেলটা মেখে নিচ্ছি, কালকে শ্যাম্পু করব। আজকে তো সকালবেলায় স্নান সব কিছু কমপ্লিট হয়েই গেছে, তো মাথায় তেলটা মেখে হালকা করে ম্যাসাজ করে রেখে দিচ্ছি। ম্যাসাজটা কিন্তু খুব দরকার, মনের একটা শান্তি আসে। তো চলো বসে বসে এখানে ওয়েদারটাও দেখি আর তোমাদেরকে টাটা দিই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো। আর কি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা যাই বলো না কেন তাতে, যদি তোমরা চাও।